প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে প্রধান প্রধান পত্রিকাগুলোর শিরোনাম থেকে কিছু সারসংক্ষেপ কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনারা সেগুলো মনোযোগ সহকারে দেখেন, দেখলে বিস্তারিত জানতে পারবেন। তবে ভিডিওটি দেখার আগে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ 16ই নভেম্বর 2025 বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোর কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রধান শিরোনামগুলোর মধ্যে হলো নির্বাচন ও রাজনীতি, বিএনপির অগ্রাধিকার পানি বন্টন ও ভারতীয় আধিপত্য বন্ধ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় গেলে বিএনপি পানি বন্টন চুক্তি এবং ভারতের দাদাগিরি বন্ধের ওপর বেশি গুরুত্ব দেবে। নির্বাচনের ব্যাঘাত ঘটনার মতো শক্তি আওয়ামী লীগের নেই। আওয়ামী লীগের প্রেস সচিব মন্তব্য করেছেন যে আসন্ন নির্বাচনের ব্যাঘাত ঘটনার মতো শক্তি আওয়ামী লীগের নেই। নির্বাচন কমিশনের সংলাপ অব্যাহত। নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ চালিয়ে যাচ্ছে। অর্থনীতি ও নির্বাচন। অর্থনীতিবিদরা বলছেন, দেশের অর্থনীতি অপেক্ষার ঘূর্ণাপাতে রয়েছে এবং একটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ওপর জোর দিয়েছেন। ইইউ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করে ইউরোপীয় ইউনিয়ন ইইউ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় সমর্থন ব্যক্ত করেছেন। আইন ও শৃঙ্খলা। নতুন পোশাকে পুলিশ। বাংলাদেশের পুলিশ নতুন আয়রন গ্রে ইউনিফর্ম পরা শুরু করেছে। বিচারকের ছেলে হত্যা মামলা। বিচারকের ছেলে হত্যা মামলায় অভিযুক্তকে 5 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। অর্থনীতি ও অন্যান্য। মুদ্রা পাচারের উদ্বেগ। ডলারের অস্বাভাবিক বহিঃপ্রবাহ নতুন করে মুদ্রা পাচারের উদ্বেগ বাড়াচ্ছে। ইন্টারনেট স্বাধীনতা সূচক বাংলাদেশের উন্নতি। ফ্রিডম হাউস এর 2025 সালের রিপোর্ট, বাংলাদেশের ইন্টারনেট স্বাধীনতা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। এই ছিল আজকে আমাদের বিভিন্ন পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম। আমাদের পরবর্তী শিরোনামগুলো দেখতে পারবেন আগামীকাল। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।